বাদর মা ছোট্ট ছানাটিকে নিয়ে চুপি চুপি কুটির থেকে বেরিয়ে গাছতলার দিকে চলল। সূর্যের আলোয় তারা দেখতে পেল একটি বিশাল সবুজ আকৃতি পড়ে রয়েছে গাছের নিচে। ডাইনির পেট ফুলে ঢোলের মতো হয়ে গেছে। তুই তুই এখানে থাক, আমি আমি দেখছি কি করা যায়। বাঁদর মা ছোট্ট ছানাটিকে একটি ঝোপের আড়ালে রেখে নিঃশব্দে ডাইনির কাছে এগিয়ে গেল। ডাইনি গভীর ঘুমে আচ্ছন্ন আর তার নাক ডাকছে। এটা দেখে বাঁদর মা বাড়ি থেকে কাঁচি, ছুঁচ আর সুতো নিয়ে এলো। আমার আমার ছানাদেরকে ফিরে পেতেই হবে। এই কাঁচি দিয়ে আমি ডাইনির পেট কেটে তাদের বার করে আনবো। শোকে দুঃখে বাঁদর মা ডাইনির পেট কাটতে লাগলো। সবচেয়ে ছোট্ট বাদর ছানাটি ঝোপের আড়াল থেকে উকি দিয়ে দেখতে লাগলো। পেট সামান্য কাটতেই একটা ছানা মাথা বার করলো। আরো খানিক কাটতেই লাফ দিয়ে বেরিয়ে এলো তার 6টি ছানা। মা 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 মা, আমরা ফিরে এসেছি। আমার বাছারা, তোমরা বেঁচে আছো। ছানাগুলো মরেনি, কারণ পেটুক ডাইনি তাদের চিবিয়ে না খেয়ে আস্ত গিলে ফেলেছিল। ছানারা সবাই আবার ফিরে এসে দারুণ খুশি। তাদের মাকে তারা জড়িয়ে ধরল। তারপর মনের ফুর্তিতে তারা লাফাতে লাগলো। দাদারা, দিদিরা, তোমরা ফিরে এসেছো। হ্যাঁ, আমরা ফিরে এসেছি। থাম বাছারা, এখনো বিপদ শেষ হয়নি। ডাইনি জেগে উঠলে তোদের আবার খেয়ে ফেলবে। আমাদের আমাদের এখন ওকে ঠিক করতে হবে। মা, এখন আমরা কি করব? ডাইনি তো খুব শক্তিশালী। তোরা ছুটতে গিয়ে যত পারিস নুড়ি কুড়িয়ে আন। শয়তানিটা ঘুমিয়ে থাকতে থাকতেই তার রাক্ষসে পেটটা আমি নুড়ি বোঝাই করে ফেলবো। বাঁদর ছানারা চটপট নদীর ধার থেকে নুড়ি কুড়িয়ে আনতে লাগলো। ছোট বড় সব ধরনের পাথরের টুকরো, এক হাতে দু হাতে, কেউ বা লেজের সাহায্যে নুড়ি বয়ে আনতে লাগলো। বাঁদর মা নুড়িগুলো নিয়ে ধীরে ধীরে ডাইনির কাটা পেটের ভেতরে ঢুকিয়ে দিতে লাগলো। আরো আরো নুড়ি নিয়ে আন, যত বেশি বোঝাই হবে ততই ভালো। ছানারা আরো নুড়ি নিয়ে এলো। ছোট ছোট নুড়ি, বড় বড় নুড়ি, সবাই মিলে ডাইনির পেট ভরে ফেললো। তারপর বাঁদর মা তাড়াতাড়ি সেটা সেলাই করে দিল। ডাইনি একবারও নড়লও না, চললও না, কোনো দিকেই তার আর হুঁশ নেই। এইবার ঠিক আছে, চল চল আমরা দূরে গিয়ে লুকিয়ে দেখি কি হয়। কিছুক্ষণ পরে সূর্যের তাপে ডাইনির ঘুম ভাঙল। সে অলসভাবে হাই তুলল। পেটে ভারী বোঝা নিয়ে পায়ে ভর দিয়ে কোনো রকমে সে দাঁড়ালো। ডাইনি তখন বুঝতে পারেনি যে তার পেটে ছানার বদলে নুড়ি ভরা হয়েছে। উফ, বাঁদর ছানাগুলো আমার পেটে টিপ টিপ করছে। এত খাবার খেয়েছি, এখন ভীষণ তেষ্টা পেয়েছে। কুয়ো থেকে জল খাওয়া যাক। ডাইনি ধীরে ধীরে হেলতে দুলতে হাঁটতে শুরু করলো। কিন্তু যেই না সে হাঁটতে শুরু করেছে, অমনি তার পেটের মধ্যেকার নুড়িগুলো উঠল মরমর খড়খড় করে। দারুণ অবাক হয়ে সে চেঁচিয়ে উঠল। পেটের মধ্যে ঘর ঘর খড় খড় করছে, ওসব কি? গিলেছিলাম বাঁদর ছানা, কচি কচি, মনে হচ্ছে ওগুলো সব পাথর কুচি। বাঁদর মা আর তার ছানারা গাছের আড়াল থেকে হাসি চেপে দেখতে লাগলো। ডাইনি বেশ কষ্টে হাঁটতে হাঁটতে কুয়োর কাছে এসে পৌঁছলো। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে ভাবলো জল খেলে নিশ্চয়ই ভালো লাগবে। জল 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 চাই। কুয়োর পাড়ে এসে জল খাবার জন্য যেই না সে ঝুঁকেছে, অমনি নুড়িগুলোর ভারে তার শরীরের ভারসাম্য নষ্ট হয়ে গেল। ডাইনি সোজা কুয়োর মধ্যে গিয়ে পড়ল। মহা ফুর্তিতে 7টি বাঁদর ছানা কুয়োর চারপাশে নাচ করতে লাগলো।